রাজধানীর যাত্রাবাড়িতে সংঘটিত বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে ১৬ বছর বয়সী কিশোর আমিন গুলিবিদ্ধ হয়ে নিহত হওয়ার ঘটনায় রিমান্ডে জিজ্ঞাসাবাদের সময় গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন সাবেক বাণিজ্য উপদেষ্টা সালমান এফ রহমান। ডিবি পুলিশের দাবি, তার দেওয়া তথ্য মামলার তদন্তে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। শুক্রবার ১১ জুলাই রিমান্ড শেষে সালমান এফ রহমানকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে কারাগারে পাঠানোর আবেদন করে তদন্তকারী কর্মকর্তা এসআই জাহিদুল ইসলাম। আদালতের নির্দেশে তাকে কারাগারে পাঠানো হয়। এসআই জাহিদুল ইসলাম আদালতকে জানান, হাইকোর্টের নির্দেশনা অনুযায়ী রিমান্ডে নেওয়ার পর সালমান এফ রহমানকে ব্যাপক জিজ্ঞাসাবাদ করা হয়। সে সময় তিনি মামলার পটভূমি ও ঘটনার বিভিন্ন দিক সম্পর্কে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য দেন। এসব তথ্য যাচাই বাছাই করে তদন্তে সংযুক্ত করা হবে। তদন্ত কর্মকর্তা আরও বলেন, মামলাটি অত্যন্ত স্পর্শকাতর, তাই তদন্ত শেষ না হওয়া পর্যন্ত সালমান এফ রহমানকে জামিনে মুক্তি দেওয়া হলে মামলার তদন্তে বিঘ্ন ঘটতে পারে। সে কারণে তাকে জেল হাজতে রাখা একান্ত জরুরি। এর আগে গত ২৭ জানুয়ারি ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো সাইফুজ্জামান তার ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেন। এরপর বৃহস্পতিবার ১০ জুলাই রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয় এবং শুক্রবার তাকে আদালতে হাজির করা হয়। প্রসঙ্গত, ২০২৪ সালের ২১ জুলাই রাজধানীর যাত্রাবাড়ি থানাধীন এলাকায় বৈষম্য বিরোধী আন্দোলন চলাকালে ছাত্র জনতার একটি মিছিলে পুলিশের পাশাপাশি স্থানীয় একটি রাজনৈতিক দলের নেতাকর্মীরা গুলি চালায় বলে অভিযোগ ওঠে। এতে ঘটনাস্থলেই প্রাণ হারান কিশোর মো আমিন। এ ঘটনায় নিহতের বাবা বাদী হয়ে যাত্রাবাড়ি থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলায় নাম উল্লেখ করে ৯৯ জন এবং অজ্ঞাত পরিচয় আরও ১০০ থেকে ১৫০ জনকে আসামি করা হয়। পরে তদন্তে উঠে আসে, ঘটনাটির সময়কার পরিস্থিতি এবং হামলার পেছনে কারা ছিল তা জানার ক্ষেত্রে সালমান এফ রহমান গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন। তদন্তে আরও জানানো হয়, গত বছর ১৩ আগস্ট গোপন সংবাদের ভিত্তিতে নৌপথে পালানোর সময় রাজধানীর সদরঘাট এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। আইনশৃঙ্খলা বাহিনী সূত্রে জানা যায়, ঘটনার পর থেকেই সালমান এফ রহমানের গতিবিধি সন্দেহজনক ছিল। পরবর্তীতে তদন্তের অগ্রগতির সঙ্গে সঙ্গে তার সংশ্লিষ্টতা স্পষ্ট হলে গ্রেফতার করা হয়। এদিকে ঘটনার সময় সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া বিভিন্ন ভিডিও ফুটেজেও দেখা যায় আন্দোলনকারীদের ওপর নির্বিচারে গুলি চালানো হচ্ছে। এসব ফুটেজ মামলার আলামত হিসেবেও গ্রহণ করেছে তদন্ত সংস্থা। মানবাধিকার সংস্থাগুলোর দাবি, ওই দিনের ঘটনায় পুলিশের ভূমিকা ছিল অত্যন্ত প্রশ্নবিদ্ধ। গুলি চালানোর মতো পদক্ষেপে কারা নির্দেশ দিয়েছিল তা জানতেই সালমান এফ রহমানকে জিজ্ঞাসাবাদ করা হয়। আইনি বিশ্লেষকরা মনে করছেন, যদি সালমান এফ রহমানের দেওয়া তথ্য তদন্তে সত্য বলে প্রমাণিত হয়, তাহলে মামলার প্রক্রিয়ায় নতুন মোড় আসতে পারে। তবে এখনও এই বিষয়ে বিস্তারিত কিছু জানায়নি তদন্ত সংস্থা। এই মামলাটি বর্তমানে দেশ জুড়ে আলোচনার কেন্দ্রে, কারণ এতে ক্ষমতাসীন দলের সাবেক একজন উপদেষ্টার নাম জড়িয়ে পড়েছে। এতে জনমনে সৃষ্টি হয়েছে নানা প্রশ্ন ও উদ্বেগ। তদন্তকারী সংস্থা জানিয়েছে, রিমান্ডে পাওয়া তথ্যগুলো যাচাই করে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে এবং খুব শীঘ্রই তদন্তের অগ্রগতি সম্পর্কে আদালতে প্রতিবেদন দেওয়া হবে। যাত্রাবাড়ির ছাত্র জনতার আন্দোলনে এক কিশোরের মৃত্যুর ঘটনায় রিমান্ডে নেওয়া সালমান এফ রহমানের দেওয়া তথ্য তদন্তের নতুন দিক উন্মোচন করতে পারে বলে মনে করছে পুলিশ। এখন অপেক্ষা, তদন্ত কত দ্রুত সম্পন্ন হয় এবং মামলার বিচার কিভাবে